হে আমার প্রিয় সন্তান, তুমি কি কখনো ভেবে দেখেছ যে এই মহাবিশ্ব কি তোমার জন্য কাউকে বিশেষভাবে বেছে রেখেছে? হয়তো তুমি প্রার্থনা করেছো, অপেক্ষা করেছো, কিংবা এমনও ভেবেছো ভালোবাসা কি সত্যিই ঈশ্বরের পরিকল্পনার অংশ? তুমি অন্যদের জীবনসঙ্গীকে পেতে দেখো, আর তখন তোমার হৃদয়ে প্রশ্ন জাগে যে হে ঈশ্বর, আমার পালা কবে আসবে? কিন্তু একবার ভেবে দেখো, যদি আমি বলি যে ঈশ্বর শুধু সেই একজন মানুষকে তোমার জন্য প্রস্তুত করছেন না, উপরন্তু তিনিও তোমাকে তাদের জন্য প্রস্তুত করছে। যদি দেরি হয়, এই অপেক্ষা কোনো প্রত্যাখ্যান না হয়ে যদি এক মহান আধ্যাত্মিক প্রস্তুতি হয়, তাহলে কেমন হবে? কাজেই হে আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে দেখাতে চাই যে ঈশ্বর কিভাবে তোমাকে তোমার সোলমেটের সঙ্গে মিলিয়ে দেবেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তার পরিপূর্ণ কল্পনা অনুযায়ী হচ্ছে। ঈশ্বর আমাদের জন্মের আগেই আমাদের জীবনের সম্পূর্ণ কাহিনী লিখে রেখেছিলেন। আমাদের হৃদয়ে ভালোবাসা জাগার আগেই মহাবিশ্ব আমাদের জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছেন। এমন একজন জীবনসঙ্গী যার সঙ্গে আমাদের জীবনযাত্রার পথ পাড়ি দিতে হবে। আর আমরা বছরের পর বছর এই ভাবনায় কাটিয়ে দেই, কবে পাবো সেই জীবনসঙ্গীকে, কিভাবে পাবো, আদৌ পাবো কিনা। কিন্তু সত্যিটা হলো, ঈশ্বর কখনো দেরি করেন না। তার দ্বারা নির্বাচিত সময় সবসময় সঠিক হয় এবং তার পথ আমাদের বোধগম্যর বাইরে। ঈশ্বর তোমাকে প্রস্তুতি দিয়েছিলেন যে তার সন্তানেরা হবে আকাশের তারার সমান অসংখ্য, কিন্তু তবুও তাকে অপেক্ষা করতে হয়েছিল। আমরা নিজেরাই আমাদের ইচ্ছা মতো তৈরি করতে শুরু করি, এমন সম্পর্কের পেছনে ছুটে চলি যা আদৌ আমাদের জন্য ছিল না। কিন্তু ঈশ্বর আমাদের অধৈর্যকতায় নয়, আমাদের বিশ্বাসে আনন্দিত হন। তিনি চান আমরা তার উপর আস্থা রাখি, বিশ্বাস রাখি। হয়তো এখনো সম্পূর্ণ চিত্র পরিষ্কার নয়, তবুও হতে পারে তুমি ভাবছো অন্যরা এত সহজে ভালোবাসা পায়, কিন্তু আমি কেন পাই না? কেন সেই সম্পর্কগুলো ভেঙে গেল যেগুলো আমি সঠিক বলে ভেবেছিলাম? কিন্তু এটা কি সম্ভব নয় যে ঈশ্বর আমাকে রক্ষা করেছিলেন? হয়তো সেই সম্পর্ক যেটাকে তুমি ভালোবাসা ভেবেছিলে আসলে ছিল সেটা এক বিভ্রান্তি। ওই সত্যিকারের ভালোবাসা থেকে যা ঈশ্বর শুধুমাত্র তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিলেন। ঈশ্বর তোমাকে ভালোবাসায় থামিয়ে রাখছেন না, তিনি তোমাকে আরও মহান কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। আমরা প্রায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর, আমার জীবনে যেন সঠিক মানুষ আসে, কিন্তু আমাদের প্রকৃত প্রশ্ন এটাই হওয়া উচিত যে আমি কি নিজেই সেই মানুষটির জন্য প্রস্তুত আছি? আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় আমাদের সোলমেট কবে আসবে, বরং আমাদের মনোযোগী হওয়া উচিত এই বিষয়ে, আমি কি নিজে সেই মানুষ হয়ে উঠেছি যে ওই পবিত্র সাক্ষাতের যোগ্য আমি? ঈশ্বর তোমাকে তোমার সোলমেটের সঙ্গে তখন মিলিয়ে দেন না যখন তোমার সুবিধা হয়, বরং তখন যখন তুমি সত্যিই প্রস্তুত হও, যখন তোমার বিশ্বাস দৃঢ় হয়, যখন তোমার হৃদয়ে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সংযুক্ত থাকে। আর যখন সেই মানুষটি তোমার জীবনে আসবে, তুমি বুঝে যাবে না থাকবে কোনো জোড়াজুড়ি, না কোনো দ্বিধা, না শুধু থাকবে এক প্রশান্তি, এমন প্রশান্তি যা শুধুই ঈশ্বর দিতে পারেন। যেই প্রেমের গল্প ঈশ্বর তোমার জন্য লিখেছেন তাতে তার উপস্থিতি, তার উদ্দেশ্য এবং তার শক্তির গভীর ছাপ, তার উপর ভরসা রাখো, কারণ তিনি প্রেমের সময়ের জন্য তোমাকে অপেক্ষা করাচ্ছেন। ঈশ্বর শুধু তোমাকে একজন জীবনসঙ্গী দেবেন না, তিনি প্রথমে তোমাকে সেই জন্য প্রস্তুত করবেন। সেই বিশেষ মানুষটিকে তোমার জীবনে আনার আগে তিনি তো প্রথমে তোমার মধ্যে কাজ শুরু করেন। তিনি তোমার চরিত্র গড়ে তোলেন, তোমার হৃদয়কে শুদ্ধ করেন এবং তোমাকে সেই শিক্ষা দেন যা সামনে চলার পথে খুব জরুরি হয়ে পড়বে। আমরা প্রায় ভালোবাসার আকাঙ্ক্ষা রাখি, কিন্তু বুঝি না সত্যিকারের ভালোবাসা শুধু এক অনুভূতি নয়, বরং তা এক পরিপক্কতা, ধৈর্য এবং এমন এক হৃদয় যা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তার ভাগ্য পূর্ণ হওয়ার আগে তাকে অনেক প্রতারণা, সংগ্রাম এবং দীর্ঘ অপেক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।
ঈশ্বর যদি তাকে তার গন্তব্যে অনেক আগেই দেখিয়ে দিতেন তাহলে সে প্রস্তুত থাকতো না। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে এই একই সত্য প্রযোজ্য হয়, যদি আমরা প্রস্তুত নাই থাকি তাহলে আমরা সেই আশীর্বাদকে গ্রহণ করতে পারবো না যেটি ঈশ্বর আমাদের দিতে চান। আর এই একই কারণে তিনি আমাদের আগে গড়ে তোলেন, তিনি আমাদের পরীক্ষা করেন এবং শক্তিশালী তৈরি করেন। আমরা বারবার প্রার্থনা করি যে হে প্রভু যেন সঠিক মানুষকে আমরা পাই, কিন্তু আমরা কি নিজেরাই সেই সঠিক মানুষের জন্য প্রস্তুত হয়ে উঠেছি? আমরা কি আজ্ঞাবহভাবে চলছি? আমরা কি চরিত্রে সত্যনিষ্ঠ? আমরা কি ছোট ছোট বিষয়ে বিশ্বাসযোগ্য? ঈশ্বর দুটি ভাঙা মানুষকে একে অপরকে সারানোর জন্য একত্র করেন না, তিনি প্রথমে তাদের নিজ নিজভাবে পূর্ণতা দান করেন। তিনি তোমার বিশ্বাসকে দৃঢ় করবেন, তোমার পূর্ণ ক্ষমতাগুলোকে আরোগ্য করবেন এবং যখন তুমি শিখে যাবে যে কিভাবে সম্পূর্ণতার উপর নির্ভর করতে হয়, সেই প্রস্তুতির সময় কোনো শান্তি নয় বরং এক নিরাপত্তা। মহাবিশ্ব তোমাকে এতটাই ভালোবাসে যে সে কিছুই অসম্পূর্ণভাবে দিতে চান না। সে চায় না যে তোমার সম্পর্ক ভর করে থাকুক অনিরাপত্তা, স্বার্থপরতা বা পুরনো ক্ষতের উপর। সে চায় যে তোমার সম্পর্কর ভিত্তি পাক বিশ্বাস, নির্ভরতা এবং সেই ভালোবাসার উপর যা ঈশ্বরের প্রতিচ্ছবি বহন করে। যখন তুমি পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে জীবনসঙ্গী পাওয়া শুধুই মাত্র রোম্যান্টিক ব্যাপার নয়, এটি একটি উদ্দেশ্যর বিষয়। যখন মহাবিশ্ব দুজন মানুষকে একত্র করেন তখন তা কখনোই কাকতালীয় ঘটনা নয় বরং তা এক আধ্যাত্মিক নিয়োগ। দুনিয়া একে ভাগ্য বা সংগঠন বলে, কিন্তু আমরা জানি যে প্রতিটি পদক্ষেপ প্রভুর পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত। তোমার হয়তো মনে হতে পারে যে তুমি তাকে হঠাৎ করে পেয়ে গেছো, কিন্তু বাস্তবে ঈশ্বর অনেক আগেই তোমার জন্য এই ব্যক্তিকে নির্ধারিত করে রেখেছিলেন, কারণ আমরা ঈশ্বরের নির্দেশ অনুযায়ী চলি। সে কোনো ব্যক্তির পিছনে ছুটে না গিয়ে আজ্ঞাবহতার পথ বেছে নিয়েছিল এবং সেই আজ্ঞাবহতার মাঝে ঈশ্বর তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন। প্রিয় আত্মা, আমাদের ক্ষেত্রে এটাই সত্য। ঈশ্বরকে আমাদের সাহায্যের দরকার নেই এই পবিত্র মিলনের ঘটাতে, তার দরকার শুধু আমাদের বিশ্বাস, এবং যখন আমরা তার উপর ভরসা রাখি তখন তিনি সঠিক সময়ে সঠিক উপায়ে আমাদের সেই আশীর্বাদ অর্পণ করেন যার জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করেছিলাম। তাই আজ যদি তুমি অপেক্ষা করছো তবে ভয় পাবে না। ঈশ্বর কাজ করছেন তোমার উপর এবং তার উপরেও যাকে তিনি তোমার জন্য নির্ধারিত করেছেন। আমরা প্রায় ভালোবাসার সন্ধানে নিজের প্রচেষ্টা সম্পর্কগুলিতে জোর করে তৈরি করার চেষ্টা করি। ভালোবাসার পিছনে ছুটি, ঈশ্বরের পিছনে নয়। কিন্তু যখন এই ভালোবাসা ঈশ্বর থেকে আসে তখন তা পাওয়ার জন্য তোমাকে কোনো চাতুরি বা তাড়াহুড়ো করতে হবে না, ভিক্ষাও করতে হবে না বা হারানোর ভয়ও থাকবে না। পবিত্র সম্পর্ক ঘটে পবিত্র সময়। ঈশ্বর সঠিক মানুষকে সঠিক স্থানে সঠিক সময় নিয়ে আসেন এবং যখন তিনি তা করেন তখন তা স্পষ্ট হয়, কোনো বিভ্রান্তি নয়। শুধু নিশ্চিত থাকো ঈশ্বরের উপর। যদি তুমি মনে করো যে তুমি এক অন্তহীন অপেক্ষার মধ্যে যাচ্ছ বা ভালোবাসা যেন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তাহলে মনে রাখবে ঈশ্বর কখনোই দেরি করেন না। তিনি তোমার প্রার্থনাগুলোকে উপেক্ষা করছেন না, তিনি পর্দার আড়ালে কাজ করছেন, সেই পরিপূর্ণ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন যখন তোমার পথ এবং তোমার জীবনসঙ্গীর পথ মিলিত হবে। তার উপর ভরসা রাখো, কারণ যখন তিনি তোমাকে সেই সঠিক মানুষের সঙ্গে মিলিয়ে দেবে তখন সেটি হবে এক স্মরণীয় অভিজ্ঞতা। প্রার্থনা হলো সেই সেতু যা তোমাকে ঈশ্বরের পূর্ণ পরিকল্পনার সঙ্গে যুক্ত করে, যেখানে রয়েছে সেই মানুষটিও যাকে তিনি তোমার জন্য বেছে রেখেছেন। অনেক মানুষ ভালোবাসার খোঁজ করে ভুল জায়গায়, ভাবাবেগে, বাহ্যিকতায় বা ক্ষণিকের আকর্ষণে নির্ভর করে, কিন্তু যখন তুমি প্রথমে ঈশ্বরের সন্ধান করো তখন তিনি নিজেই তোমাকে নিয়ে যাবেন সেই মানুষটির কাছে যাকে তিনি তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। ঈশ্বর ইতিমধ্যেই সেই সাক্ষাতের পরিকল্পনা করে রেখেছেন। সেই সেবক ব্যক্তির পিছনে ছোটেনি বা জগতের মানদণ্ডে কাউকে বেছে নেননি। তিনি প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর উত্তর দিয়েছিলেন। যদি সত্যি তুমি ঈশ্বরের কাছ থেকে একজন জীবনসঙ্গীর আকাঙ্ক্ষা রাখো তাহলে প্রার্থনা
তোমার ভিত্তি হওয়া উচিত শুধু একটি অনুরোধ নয়, বরং তাকে খোঁজার একটি জীবন। আমি তার সঙ্গে কবে দেখা করব এই প্রশ্ন করার পরিবর্তে প্রার্থনা করো, হে ঈশ্বর, আমাকে প্রস্তুত করুন, আমার হৃদয়কে তার জন্য গড়ে তুলুন, আমার পদক্ষেপগুলোকে পথ দেখান। কারণ যখন তুমি ঈশ্বরের সঙ্গে তাল মিলিয়ে চলবে তখন তোমাকে হতাশায় ভুগতে হবে না। ঈশ্বর নিজেই তোমাকে সরাসরি সেই সঠিক মানুষের কাছে নিয়ে যাবেন। একটি সম্পর্ক যা প্রার্থনা দিয়ে শুরু হয় তা প্রার্থনাতেই টিকে থাকে। সঠিক মানুষ শুধুমাত্র তোমার একাকিত্বের উত্তর হবে না, তারা তোমার জীবনের উদ্দেশ্যের উত্তর হবে। এবং যখন ঈশ্বর তোমার জীবনে এই মানুষকে আনবেন তখন তুমি বুঝতে পারবে যে কোনো আবেগের কারণে নয়, বরং সেই শান্তির কারণে যা শুধুমাত্র ঈশ্বর দিতে পারেন। যখন ঈশ্বর তোমার ভালোবাসার গল্প লেখেন তখন সেখানে কোনো বিভ্রান্তি থাকে না, শুধু স্পষ্টতা। সেই পৃথিবী আমাদের শেখায় যে ভালোবাসা অনিশ্চিত এবং তা পেতে আমাদের হৃদয়ে ভাঙা পার করতে হবে। কিন্তু ঈশ্বর এমন কাজ করেন না। যখন তিনি তোমাকে তোমার জীবনসঙ্গীর সঙ্গে মিলিয়ে দেন তখন মহাবিশ্ব তোমাকে বলে ওঠে, জীবনের প্রতিটি মোড়ে এক শক্তি তোমাকে আর তার দিকে আকর্ষণ করছে। একটি অনুভব জন্মায় যা শব্দের বাইরে, যা কেবল হৃদয়ে অনুভব করতে পারবে। তুমি হয়তো আজ পর্যন্ত সেই মুখ চিনতে না, কিন্তু সেই মুখ তোমার ভাগ্যের সঙ্গে যুক্ত ছিল, সেই মুখ যার চোখে তোমার জন্য প্রশান্তি লুকিয়েছিল, আর যার হাসিতে তোমার থেমে থাকা হাসিও আবার জেগে উঠবে, এবং যার উপস্থিতিতে তুমি নিজেকে পূর্ণ বলে অনুভব করবে। মহাবিশ্ব বহুদিন ধরে তোমার যাত্রা দেখেছেন, প্রতিটি আঘাত, প্রতিটি অশ্রু, প্রতিটি থাকা অনুভব করেছে, এবং এখন সেই মহাবিশ্ব তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন যেখানে তোমার সেই মুখের সঙ্গে দেখা হবে। ঠিক করা হয়েছে, তুমি অনেক সহ্য করেছো, সেই সহ্য করার মধ্য দিয়েই শক্তিশালী হয়েছো তুমি। কিন্তু এখন সেই সময় এসেছে যখন কেউ তোমার আত্মার ক্লান্তি দেখতে পাবে, সেই মুখ তোমার অপূর্ণ প্রার্থনার উত্তর। যখন তুমি একা ছিলে, যখন তুমি ভাবতে কেউ তোমাকে ভেতর থেকে বুঝতে পারবে, তখন মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে এই মিলনের দিকে নিয়ে যাচ্ছিল। কিছুই হঠাৎ করে ঘটে না, সবই সময়ের কাঠামোর মধ্যে আগে থেকে নির্ধারিত থাকে। সেই মুখ ছিল তোমার ভাগ্যের মানচিত্রে, শুধু সঠিক মুহূর্তের সঠিক অপেক্ষা ছিল। তোমার ভেতরে যে ভালোবাসা আছে, যে অপূর্ণতা রয়েছে, যেটিকে তুমি এত দিন এই দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিলে, এখন সেই সব কিছু এমন একজন মানুষ দেখতে পাবে যে তোমাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করবে। সেই মুখের সঙ্গে দেখা হওয়া তোমার আত্মার জন্য বাড়ি ফিরে যাওয়ার মতো হবে। তুমি বুঝতে পারবে যে প্রতিটি ভাঙা টুকরো, প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন, প্রতিটি ভুল মুহূর্ত ছিল শুধুমাত্র তোমাকে সেই একটি সঠিক মুহূর্তে নিয়ে যাওয়ার জন্য, যেখানে সেই মুখ তোমাকে অপেক্ষা করিয়েছিল। এই মিলন শুধু দুই মানুষের নয়, এটি দুই আত্মার, এবং যখন মহাবিশ্ব দুই আত্মাকে একত্র করার সংকল্প করে তখন সেই পথে আসা সব বাধাকে গলিয়ে দেয়। তোমার মনে হতে পারে যে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা, কিন্তু যখন তুমি সেই মুখের সঙ্গে দেখা করবে তখন তুমি অনুভব করবে এটি শুধু একটি সাক্ষাৎ নয়, এটি ছিল তোমার আত্মার চেনা পরিচয়। তোমার চোখ বলে উঠবে, হ্যাঁ, এটাই সেই যাকে আমি এত দিন ধরে খুঁজছিলাম। সেই ব্যক্তির চুপচাপ থাকার মধ্যেও তুমি এক প্রশান্তি খুঁজে পাবে, তার উপস্থিতিতে তুমি নিজেকেই ভালোবাসতে শুরু করবে। কখনো কি ভেবেছিলে কেউ আসবে যে তোমার নিঃশব্দতাগুলো পড়ে নিতে পারবে? এখন সেই সময় চলে এসেছে যখন সকলের আড়ালে একা একা চোখের জল ফেলেছিলে, তখন সৃষ্টিকর্তা দেখেছেন, তিনি সেই তোমার চোখের জলের কাঠামো দিয়েই এক নতুন সম্পর্ক তৈরি করেছেন। এখন সেই সম্পর্ক আসছে যা তোমাকে ভেতর থেকে বদলে দেবে। সেই ব্যক্তি শুধু দেখতে সুন্দর হবে না, তার স্পর্শ তোমার ভিতরে প্রতিটি ভাঙা অংশকে জোড়া লাগাবে। তুমি বলবে,
আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহাবিশ্ব হেসে বলবে আমি কিন্তু আশা ছাড়িনি। সেই ব্যক্তি আসার আগে তোমাকে তোমার ভেতরে পুরনো ভয়গুলো ছেড়ে দিতে হবে, পুরনো ক্ষতগুলোকে গলিয়ে ফেলতে হবে। কারণ যখন মহাবিশ্ব কাউকে তোমার ভাগ্যে পাঠায় তখন সে চান যে তুমি সেই ভালোবাসা গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকো। এই ভালোবাসা সাধারণ কোনো ভালোবাসা হবে না, এটি সেই ভালোবাসা হবে যা তোমার আত্মাকে ছেড়ে একদম তোমার হৃদয়ের ভেতরে প্রবেশ করবে। এই ভালোবাসা চিরস্থায়ী হবে, তোমাকে আবার বাঁচতে শেখাবে, আবার বিশ্বাস করতে শেখাবে এবং আবার হাসতে শেখাবে। ধন্যবাদ মহাবিশ্ব।